বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীর নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে। এখানে পদের সংখ্যা কিন্তু অসংখ্য পরিমাণে থাকবে, যেটা কিন্তু আপনারা কল্পনাও করতে পারবেন না। প্রায় 10 থেকে 15,000 লোক নেওয়া হবে। শূন্যপদ পুলিশ কনস্টেবল নিযুক্তি দেওয়া হবে। বর্তমানে বাংলাদেশ সম্পর্কে আপনারা সবাই অবগত রয়েছেন। এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের পুলিশ সদস্য নিহত এবং আহত হয়েছে। বর্তমান কিন্তু পুলিশের যেসব কার্যক্রম রয়েছে সামরিকভাবে সেসব কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। এখন কিন্তু আস্তে আস্তে সীমিত পরিসরে সব চালু হচ্ছে পুলিশের নাগরিক সেবা কার্যক্রম। এখন কিন্তু পুলিশের একটা দাবি আছে, সেটা হচ্ছে বাংলাদেশের পুলিশকে নতুন করে সাজাতে হবে। কোটা সংস্কার আন্দোলনে অনেক পুলিশ সদস্য নিহত এবং আহত হয়েছে। কোটা সংস্কারকে কেন্দ্র করে শূন্য পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে। যারা পুলিশের চাকরি নিতে আগ্রহী তারা শারীরিকভাবে ফিটনেস ধরে রাখেন আর এখন থেকে রেডি হয়ে যান। 100% কনফার্ম সার্কুলারটি প্রকাশিত হবে। আমাদের ইউটিউব এবং পেজে ভুয়া নিউজ দেওয়া হয় না। সবার কাছে অনুরোধ থাকলো, আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আমাদের পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে রাখবেন। খুব তাড়াতাড়ি বিশাল এক নিয়োগ হবে। বর্তমান অন্তর্ভুক্তকালীন যে সরকার রয়েছেন ক্ষমতায় বসেছেন, খুব তাড়াতাড়ি কিন্তু তিনি নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম শুরু করবেন, আমরা যতটুকু জানতে পেরেছি। দৈনিক পেপার পত্রিকায় এমন একটা নিউজ আমরা দেখতে পেয়েছি যেখানে অসংখ্য পুলিশ সদস্য নেওয়া হবে। প্রথমত জানিয়ে দেবো শিক্ষাগত যোগ্যতা। তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আমাদের পেজ থেকে দেখে রাখেন তাহলে পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে সবার কাছে অনুরোধ, ঠিক আছে? সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত শিক্ষাগত যোগ্যতা, বয়সীমা, কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি কাগজ লাগবে সকল কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো জেলাপদে শূন্যপদের সার্কুলারটি প্রকাশিত হলে পুলিশের যে ওয়েবসাইট আছে সেখান থেকে দেখে নিতে পারবেন। যখনই সার্কুলারটি প্রকাশিত হবে সাথে সাথে ভিডিও দেবো এবং সার্কুলার লিঙ্কও দিয়ে দেবো। পুলিশের এই নিয়োগে অসংখ্য লোক নেবেন এবং শূন্য পদে প্রকাশিত হবে, কনফার্ম থাকেন। তো প্রার্থীর যোগ্যতা হচ্ছে বয়স হচ্ছে 18 থেকে 20 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। জাতীয় বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, বৈবাহিক অবিবাহিত হতে হবে। শারীরিক মাপ, পুরুষের প্রার্থীদের জন্য সাধারণত অন্যান্য কোটার ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, ক্ষুদ্র নগোষ্ঠী, মুক্তিযোদ্ধা সন্তান ও ব্যতীত অন্য কোটার জন্য 5 ফিট 4 ইঞ্চি। বুকের মাপ সাধারণত অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। ওজন ও উচ্চতা অনুযায়ী নির্ধারণ করা হবে দৃষ্টি শক্তি 6/6। এবার আসি মহিলা প্রার্থীর যোগ্যতা। তো ছেলে প্রার্থীর যে যোগ্যতা আছে মহিলা প্রার্থীর কিন্তু প্রায় সেম যোগ্যতা, ঠিক আছে? তো বয়সীমা হচ্ছে 18 থেকে 20। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পরীক্ষা, এসএসসি সমমানের পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। শারীরিক মাপ মহিলা প্রার্থীদের জন্য সাধারণত অন্যান্য কোটার ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, ক্ষুদ্র নগোষ্ঠী, মুক্তিযোদ্ধা সন্তান ব্যতীত কোটার জন্য 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ সাধারণত অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6। ওজন উচ্চতা অনুযায়ী নির্ধারণ করা হবে দৃষ্টিশক্তি 6/6। তো তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা সব কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। এখন আমরা আসি যে তোমাদের আবেদন করতে কি কি কাগজ লাগবে, কোথায় যে আবেদন করতে হবে। তো তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই কম্পিউটার দোকানে যেতে হবে, কম্পিউটার দোকানে যে আবেদন করতে হবে। আর যদি তোমরা ওয়েবসাইট থেকে আবেদন করতে চাও তাহলে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, তোমার ওই লিঙ্কে যে ক্লিক করে তোমরা ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। তো আবেদন করতে তোমাদের এক কপি ছবি লাগবে, একটা সাইন লাগবে, আর তোমাদের 200 থেকে 250 টাকা হলে কিন্তু আবেদন। তো এবার আসি যে আবেদন করতে তোমাদের কাগজ লাগবে, কাগজ কি কি লাগবে তোমরা যদি আবেদন করতে পারবে। যেহেতু এসি পাশে এই সার্কুলারটি প্রকাশিত হবে সেহেতু তোমরা এসসি মার্কশিট অথবা এসসি সার্টিফিকেট আর নয়তো এনআইডি কার্ড দিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো সেনাবাহিনী এবং পুলিশ দুইটারই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দুইটারই কিন্তু অসংখ্য পরিমাণ লোক নেওয়া হবে, যেটা কিন্তু তোমরা কল্পনা করতে পারবে না। নেক্সট সেনাবাহিনী যে সার্কুলারটি হবে সেটাতে কত লোক নেওয়া হবে, সে কত যোগ্যতা, ওজন, কিভাবে আবেদন করবে সবকিছু এ টু জেড কিন্তু বলে দেবো। তো আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই থাকলো। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবার কাছে অনুরোধ রইল, ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি পেজ থেকে দেখে রাখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।